আজ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। নিফটি ব্যাংক নিফটির সঙ্গে সঙ্গে অনেকেই ফিন নিফটিতে ট্রেড করছেন। সেন্সেক্সে ভলিউম খুবই কম থাকে এবং এটা নতুন যে ইন্ডেক্স সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্সের ট্রেড হয় এবং অনেকেই কাছে এটা অজানা, আবার অনেকে এখানে ট্রেডও করছেন। আমি মাঝে মাঝে অ্যানালিসিস ভিডিওতে মিড ক্যাপ ইন্ডেক্সের বিভিন্ন অ্যানালিসিস শেয়ার করি, সেখান থেকে অনেক কোয়ারি আপনাদের থেকে পেয়েছি যে মিড ক্যাপ ইন্ডেক্সের সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও বানানোর জন্য। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে মিড ক্যাপ ইন্ডেক্সের যে স্টকগুলো আছে স্টকগুলো কী কী, মিড ক্যাপ ইন্ডেক্স কী এবং এখানে কিভাবে ট্রেড করা যেতে পারে, লট সাইজ কত। দেখুন, মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করার আগে আমাদেরকে জানতে হবে যে মিড ক্যাপ ইন্ডেক্স কোন কোন স্টক নিয়ে তৈরি। দেখুন, মিড ক্যাপ 150, মিড ক্যাপ 50 এসব ইন্ডেক্স তো আছেই। এর সঙ্গে সঙ্গে যেখানে ট্রেড হয় এটা মিড ক্যাপ সিলেক্ট, মানে সিলেক্টেড কিছু স্টক নিয়ে মিড ক্যাপ ইন্ডেক্স যেটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট, এবং এই মিড ক্যাপ সিলেক্টে ট্রেড হয়। সিম্পলি আপনি যদি জানতে চান সেক্ষেত্রে আপনি এনএসসি ওয়েবসাইটে niftyindices.com ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ইন্ডাইসেস অপশানে যাবেন। এখানে ইন্ডাইসেস অপশানে ক্লিক করার পর এখানে সিম্পল নিচে যদি আমি চলে আসি, ব্রডার বেসড যে ইন্ডাইসেস আছে সেখান থেকে আমরা নিফটি মিড ক্যাপ সিলেক্ট যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখবেন একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে গেলে ডিটেলস এর সম্বন্ধে আমরা জানতে পারবো। ফার্স্ট যেটা আছে এখানে ফ্যাক্ট শিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে নিফটি মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে তার লাস্ট আপডেট অনুযায়ী দেখুন প্রত্যেক মাসে এটা চেঞ্জ হয়। ফেব্রুয়ারি 29, 2024 হিসাব অনুযায়ী এখানে কার কতটা ওয়েটেজ আছে, এই ওয়েটেজ সামান্য চেঞ্জ হয় এভরি মাস। প্রত্যেক মাসে কিন্তু এটা চেঞ্জ হয়, আপনাকে মাসে মাসে একটু নজর রাখতে হবে। মোটামুটি একই রকম থাকে, খুব বেশি চেঞ্জ হয় না। দেখুন এখানে সিলেক্টেড যে 25 স্টক, কটা স্টক বললাম, অনলি 25 স্টক আছে যাদের মার্কেট ক্যাপিটাল বেশি, যাদের এখানে ভলিউমের সঙ্গে ট্রেড হয় সব থেকে বেশি, সেই সব ইম্পর্টেন্ট স্টকগুলো মিড ক্যাপ 150 ইন্ডেক্সের মধ্যে সব থেকে ভালো যে স্টকগুলো আছে সেই স্টকগুলোই কিন্তু সিলেক্টেড করে এখানে 25 স্টক রাখা হয়েছে। এবং সেই 25 স্টকের মধ্যে আরও যে 10টা ইম্পর্টেন্ট স্টক যাদের ওয়েটেজ এখানে সব থেকে বেশি, তার মধ্যে হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন, পিএফসি, ইন্ডিয়ান হোটেল, পারসিস্টেন্ট সিস্টেম, কোফোর্স, এইচডিএফসি এএমসি মানে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সঙ্গে সঙ্গে কামিন্স ইন্ডিয়া, ফেডারেল ব্যাংক, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এমআরএফ। দেখুন এদের ওয়েটেজ হিসেবে যদি দেখি তাহলে এদের ওয়েটেজ এরকমটি আছে 7.86%। সব থেকে বেশি ওয়েটেজ আছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন। ইন্ডিয়ান হোটেলস যেটা আছে তার প্রায় 7% কন্ট্রিবিউশন, পারসিস্টেন্ট সিস্টেমে 6% ওয়েটেজ আছে। তো এই ওয়েটেজগুলোই কিন্তু সব থেকে বেশি, এবং প্রথম যে 10টা স্টক আমি আপনাদের দেখালাম এদের ওয়েটেজ মোর দ্যান 50%, 55% ওয়েটেজ এখান থেকেই আছে। এই যে মিড ক্যাপ ইন্ডেক্স এটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড একটা ইন্ডেক্স, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেক্টর থেকে স্টকগুলো এখানে আছে। যেমন আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে অনলি ব্যাঙ্কিং সেক্টরের স্টক থাকে। আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, আইটি ইন্ডেক্সে অনলি আইটি সেক্টর ইন্ডেক্স থাকে এবং সব থেকে বেশি ওয়েটেজ আইটি ইন্ডেক্সে থাকে টিসিএস, ইনফোসিস, টেক মহিন্দ্রা, এসিএল টেক। এগুলোর ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ থাকে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কের, অ্যাক্সিস ব্যাঙ্ক, এদের সব থেকে বেশি ওয়েটেজ থাকে। এই 5-6টা ব্যাঙ্কের ওয়েটেজ থাকে 80% মোর দ্যান। এবং ফিন নিফটির ক্ষেত্রেও সেম, ফিন নিফটির ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরের, ফিন নিফটির ক্ষেত্রে এনবিএফসি কোম্পানি, নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলো ওর মধ্যে আছে, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি ওর মধ্যে থাকে। কিন্তু এই মিড ক্যাপ ইন্ডেক্স যেটা আছে এটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড, মানে সমস্ত সেক্টর থেকে স্টকগুলো এখানে বিলং করে। যেমন আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে এখানে 27% ওয়েটেজ, ক্যাপিটাল গুডস থেকে এখানে 18% ওয়েটেজ, ইনফরমেশন টেকনোলজি থেকে এখান থেকে 14% ওয়েটেজ, কনজিউমার গুডস থেকে এখানে 8.86%। তো এরকম কিন্তু বিভিন্ন সেক্টর থেকে এখানে ওয়েটেজ আছে, ঠিক আছে। কনজিউমার গুডস থেকে এখানে 9.38%, অটোমোবাইল সেক্টর থেকে 6.4% ওয়েটেজ আছে। তো যদি আমরা নিফটির সঙ্গে কোরিলেট করি, নিফটির সঙ্গে কোরিলেশন 0.76, মানে 76% কোরিলেশন, 76% কোরিলেশন আছে নিফটির সঙ্গে। মানে নিফটির যেমনটি মুভ হয় মিড ক্যাপ ইন্ডেক্সের সেই রকমটি মুভমেন্ট হয় প্রাইস, মানে রিলেশন যদি আমরা দেখি রিলেশন 76%। মিড ক্যাপ ইন্ডেক্সের কেন ট্রেড করা যেতে পারে? দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করার একটা কারণ হচ্ছে নিফটিতে এখন প্রচুর ভিড়, ওখানে অনেকে ট্রেড করছেন। এবং যদি আমরা দেখি সেদিক থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের ভলিউম কম না, ভলিউম আগের থেকে অনেক বেড়েছে
এটা প্রায় 1 বছর হতে চললো মিড ক্যাপ ইন্ডেক্স এখানে স্টার্ট হয়েছে এবং সেখান থেকে এখনও পর্যন্ত দেখা হয় ভলিউম ভালো বেড়েছে। তো এখানে লট সাইজ 75, এখানে লিকুইডিটি বাড়ার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্সের আমরা দেখছি লাস্ট বেশ কয়েকদিন ধরে একটা মুভমেন্টও হচ্ছে, কারণ ইন্টারডেতে আমার মুভমেন্ট চাই। অপশান বাইংয়ের ক্ষেত্রে স্পেশালি যারা অপশান বাইং করেন তাদের মুভমেন্ট চাই। প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে যদি মুভমেন্ট চান, অপশান ডেটা যদি ঠিকঠাকভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মেনটেন করতে পারেন, তাহলে মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে পয়সা বাড়ানো যাচ্ছে। পয়সা বাড়ানো যায়, আমি নিজে টেস্ট করার পরে এই ভিডিও বানাচ্ছি। আমি নিজেও বেশ কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করেছি, সেখান থেকে একটা ভালো সেট আপ তৈরি হচ্ছে এবং সেখান থেকে ট্রেড নিয়ে কিন্তু প্রফিট হচ্ছে। তো যার জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন এখান থেকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে নিফটি ইন্ডাইসেস, এবং সেখানে গিয়ে যদি আমরা একটু নিচে চলে আসি, এই বিষয়টা আরও ভালোভাবে আপনি দেখতে পারবেন। দেখুন নিচে এখানে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে এখানে 27% ওয়েটেজ আছে, ইনফরমেশন টেকনোলজি থেকে এখানে 14% ওয়েটেজ আছে, ক্যাপিটাল গুডস সেক্টর থেকে এখান থেকে 18%। ক্যাপিটাল গুডস সেক্টর মানে হচ্ছে সেই সেক্টর যেগুলো ইন্ডাস্ট্রি রিলেটেড, যেসব সেক্টর যেখানে প্রোডাকশান হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সেই সব সেক্টর থেকেই বিলং করে। সেটা হতে পারে ডিফেন্স সেক্টর, সেটা হতে পারে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সেটা সেক্টর হতে পারে। তো ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন্ডিয়াতে যেটা গ্রো করছে সেই সেক্টরের ওয়েটেজ কিন্তু এখানে বেশি আছে ক্যাপিটাল গুডস। যদি স্টকগুলো দেখতে চাই এর ভিতরে কোন কোন স্টক আছে তার ওয়েটেজও আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন দেখুন কামিন্স ইন্ডিয়া, অশোক লেল্যান্ড, অ্যাস্ট্রাল, পলিক্যাব, ভারত ফোর্স, এগুলো হচ্ছে আমার ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যে পড়ে। যদি এখান থেকে আমরা ব্যাকে গিয়ে ফার্দার যদি দেখতে চাই, দেখুন নিফটি ইন্ডাইসেস যাওয়ার পরে ইন্ডাইসেসে যাব, এখান থেকে ব্রড বেস ইন্ডাইসেস থেকে এখান থেকে নিফটি মিড ক্যাপ সিলেক্ট, এবং সেখান থেকে গিয়ে যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্টে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখুন যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে দেখি সেক্টর ওয়াইজের মধ্যে কোন কোন স্টক আছে, তাহলে এর মধ্যে পিএফসি হচ্ছে সবথেকে বেশি ওয়েটেজ, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এবং পাওয়ার ফিনান্স কর্পোরেশনের পরে ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি, এএমসি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্ক। তো এরকমভাবে আপনারা দেখতে পারেন। এবং যদি ট্রেড করতে হয়, ট্রেড করতে গেলে কিছু বেসিক বিষয় আমাদের জানতে হবে। যেমন আমি এখানে ট্রেড করার জন্য আপনাদেরকে আপস্টক্সের প্ল্যাটফর্মে আমি ওপেন করছি, এবং সেখানে যদি আমি দেখাই কিভাবে আমরা এখান থেকে অপশানের ট্রেড সেটআপ দেখতে পারি। দেখুন এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স আমি খুলেছি, এখানে যদি আমি অপশান চেন ওপেন করি, দেখুন আমি রাইট ক্লিক করে এখানে অপশান চেনে ক্লিক করলাম, অপশান চেন এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে এখন প্রাইস চলছে 10,486 এভরি 25 পয়েন্ট, মানে এভরি 25 পয়েন্ট ইন্টারভ্যালে, মানে প্রত্যেক 25 পয়েন্ট পর পর এখানে স্ট্রাইক প্রাইসগুলো আছে। দেখুন এখানে 10,475, 10,450, 10,425, 10,400, নিচে উপরের দিকে যদি দেখি 10,500, 10,525, 10,550, 10,575, মানে এভরি 25 পয়েন্ট ইন্টারভ্যালে 25 পয়েন্ট অন্তর অন্তর এখানে কিন্তু স্ট্রাইক প্রাইসগুলো আছে, এবং সেখানে ট্রেড সেট আপ করা যাবে। লট সাইজ কত, যদি এখানে আমরা লট সাইজ দেখি, এখানে লট সাইজ হচ্ছে যদি আমরা বাই করতে চাই, বাই করার সময় এখানে লট সাইজ 75 লট সাইজ, মানে হচ্ছে যদি আপনি 50 টাকা বা 60 টাকা বা 70 টাকা বা 100 টাকা যে কোনো প্রিমিয়াম যখন আপনি বাই করছেন, সেক্ষেত্রে ইন দ্য মানি হতে পারে, অ্যাট দ্য মানি হতে পারে, আউট অফ দ্য মানি হতে পারে। যখন ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্ট পরিস্থিতিতে যখন আপনি বাই করছেন, সেক্ষেত্রে কিন্তু 75 ইন্টু, ধরুন যদি 100 রুপিসের প্রিমিয়াম আপনি বাই করেন, 75 ইন্টু 100 দ্যাট মিনস 7,500 টাকা। 7,500 টাকা দিয়ে আপনি এখানে 1 লট বাই করতে পারছেন। যদি 75 ইন্টু 50 দ্যাট মিনস এখানে যদি আপনি দেখেন তাহলে 3,500 মধ্যে, 3,500 4,000-এর মধ্যে আপনি 1 লট এখানে বাই করে ট্রেড সেট আপ দেখতে পারেন। তবে মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যখন আপনি ট্রেড করবেন, আমি চার্ট যদি আপনাকে ওপেন করি, দেখুন চার্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুভমেন্ট হয়, এবং যখন মুভমেন্ট হয় এই মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যে এত 10,000-এর স্টক, মানে 10,000 11,000-এর কাছে ট্রেড করছে, সেক্ষেত্রে এখানে 1% 2% রেগুলার বেসিসে মুভমেন্ট হয়। যদি উপর নিচে আমরা দেখি, দেখুন এখান থেকে লাস্ট কয়েকদিন ধরে যদি আমরা মুভমেন্ট দেখি, এখানে 90 পয়েন্ট 100 পয়েন্টের উপর নিচে মুভমেন্ট হয়েছে। লাস্ট দিন এখানে 3% একটা মুভমেন্ট হয়েছে, সেটা বড় মুভমেন্ট, এটা এভারেজ করলে হবে না, 4%-এর উপর নিচে মুভমেন্ট হয়েছে। বাট মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু প্রাইস অ্যাকশন দেখে ট্রেড হয়। যদি ইন্টারডে চার্ট দেখি, ইন্টারডে চার্টেও আমি 5 মিনিটের চার্ট যদি ওপেন করি বা 15 মিনিটের চার্ট যদি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানেও কিন্তু ঠিকঠাকভাবে ট্রেড সেট আপ যদি আপনি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এখানে ট্রেড সেট আপ কাজ করে।
ঠিক আছে। মিড ক্যাপ নিফটি বা মিড ক্যাপ ইন্ডেক্সের অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি রেগুলার বেসিসে, আগামী দিনেও আসতে থাকবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, সেক্ষেত্রে আগামী দিনে এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে। মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, আমি যথাসময়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।